আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা। আজকে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তুলা উন্নয়ন বোর্ডের একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখব, যেটি 21শে জানুয়ারি 2026 তারিখে এটি প্রকাশিত হয়েছে। এখানে কৃষি সমৃদ্ধি, এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আমরা দেখতে পাচ্ছি তুলা উন্নয়ন বোর্ড অর্থাৎ সিডিবি এর অধীনে রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত স্থায়ী পদসমূহে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে, অর্থাৎ এই যে একটি অ্যাড্রেস দেখতে পাচ্ছেন cdb.teletalk.com.bd, এই ওয়েবসাইটে নিম্নোক্ত শর্ত সাপেক্ষে আবেদন করার আহ্বান করা যাচ্ছে। অনলাইন ভিত্তিতে সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। এখানে দেখতে পাচ্ছি 1 নম্বর যেটি উচ্চমান সহকারী। তো উচ্চমান সহকারীর জন্য এখানে 3টি পদ রয়েছে। উচ্চমান সহকারী 3টি পদ, এখানে গ্রেড হচ্ছে 14 গ্রেডে 3টি। এখানে যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটি হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এখানে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিতে স্নাতক থাকতে হবে, বা কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। এরপর বলছে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এরপর কম্পিউটার মুদ্রাক্ষরিক গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 ও বাংলায় 25 শব্দ। অর্থাৎ আপনাদের কম্পিউটারে যে মুদ্রাক্ষরে যে গতিটা রয়েছে, এখানে হচ্ছে আপনাদের ইংরেজি প্রতি মিনিটে 30টা করতে হবে আর বাংলায় আপনাদের 25টা করতে হবে। তো এরপর দেখতে পাচ্ছি 2 নম্বর পোস্ট, যেটি বলছে 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, এটির গ্রেডও হচ্ছে 14। কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে 3টি পদে নেওয়া হবে, 3টি পদ মোট। তো এখানেও যে শিক্ষাগত যোগ্যতা সেটিও আগেরটির মতে যে কোনো বিশ্ববিদ্যালয়তে অনন্য দ্বিতীয় শ্রেণী সমমান সিজিপিএতে স্নাতক থাকতে হবে, বা কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। ষাটলিপি সম্পূর্ণ, ষাটলিপিতে এই জিনিসটা আপনাদের লাগবে এখানে, যেটি আমরা দেখতে পাচ্ছি যে উচ্চমান সহকারী ক্ষেত্রে নেই। তো ষাটলিপিতে আপনাদের প্রতি মিনিটে ইংরেজিতে 77 এবং বাংলায় 45 শব্দ থাকতে হবে। এরপর কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30, অর্থাৎ আগেরটার মতোই, এখানে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ থাকতে হবে। এরপর হচ্ছে ট্রাক বা ট্রাক্টর চালক, এখানে চালক হিসাবে নেবে। তো এক্ষেত্রে একজন নেওয়া হবে, এখানে স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জেএসসি থাকতে হবে। আর এখানে আপনাদের ড্রাইভিং লাইসেন্স অবশ্যই থাকতে হবে, ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স। এছাড়াও থাকবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবে। এরপরে 4 নম্বর যেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটি গ্রেড 16 গ্রেডের। এটি এখানে 6টি পোস্ট রয়েছে, 6 জন নেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয়, এখানে আপনাদের অনন্য দ্বিতীয় শ্রেণী বিভাগে সিজিপিতে উচ্চ মাধ্যমিক লাগবে, অর্থাৎ এইচএসসি লাগবে এখানে। মিনিমাম দ্বিতীয় বিভাগ থাকতে হবে। আর কম্পিউটার ব্যবহারের দক্ষতা এখানেও থাকতে হবে। এরপর কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, মেল, ফ্যাক্স ইত্যাদি পরিচালনার জন্য দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে, এখানে ইংরেজিতে একটু টাইপিংটা কম লাগবে, এখানে 30, 20 আর 20, বাংলায় 20টা, ইংলিশেও 20টা। তো এরপর আমরা দেখছি হিসাব সহকারী, এখানে হিসাব সহকারী হিসাবে 16 গ্রেডে নেওয়া হবে 1টি পদে। এই 1টি পদের জন্য এখানে আপনাদের যেটা লাগবে বাণিজ্য বিভাগ হতে স্নাতক ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার চালানো দক্ষ হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানো দক্ষ হতে হবে। এরপর দেখতে পাচ্ছি 6 নম্বরের যেটি, সেটি হচ্ছে কেশিয়ার, এটি হচ্ছে 16 গ্রেডে নেওয়া হবে। 16 গ্রেডের জন্য এখানে 3টি পদ রয়েছে। এই 3টি পদের জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য বিভাগে এখানেও স্নাতক ডিগ্রি থাকতে হবে। এছাড়াও কম্পিউটার দক্ষতা থাকতে হবে, ওয়ার্ড প্রসেসিং এর আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছি আমরা জিন মেকানিক হচ্ছে 16 গ্রেডে, এটিও 2 জন নেওয়া হবে, 16 গ্রেডে 2 জন। এখানে যে শিক্ষাগত যোগ্যতা সেটি হচ্ছে যে কোনো শিক্ষাগত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ এসএসসি আপনাদের থাকলেই এখানে এনাফ। তো এরপর আমরা দেখতে পাচ্ছি স্টোর কিপার কাম কম্পিউটার কাম ক্যাশিয়ার, এখানে একজন নেওয়া হবে, এটা অবশ্যই বাণিজ্য বিভাগ থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং এখানে কম্পিউটার চালানোর দক্ষতা এবং ওয়ার্ড প্রসেসিং এর কাজ জানতে হবে। এরপর এখানে জিপ বা পিকআপ চালক, এটাকেও আমরা দেখছি ট্রাক্টর চালক, এখানে আমরা দেখতে পাচ্ছি যে জিপ চালক, এখানে একজন নেওয়া হবে, যেকোনো শিক্ষিত বোর্ডে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স অবশ্যই আপনাদের থাকতে হবে এখানে। উইদাউট ড্রাইভিং লাইসেন্স আপনারা এখানে চাকরিটা পাবেন না। এরপর 10 নম্বর যেটি দেখতে পাচ্ছি যে অফিস সহায়ক, এটি হচ্ছে 20 গ্রেডের একটি চাকরি। এই অফিস সহায়কে নেওয়া হবে 13টি পদে নেওয়া হবে। এই 13 জন এখানে হচ্ছে যে কোনো বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট
অর্থাৎ এখানে যে আপনাদের এসএসসি রয়েছে, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, এটা এখানে 13টি নেওয়া হবে। এখানে কিছু আপনাদেরকে শর্তাবলী দেওয়া হয়েছে, এই শর্তাবলীগুলো আমরা একটু দেখব। এখানে সকল পদে প্রার্থীর ক্ষেত্রে আপনাদের এই তারিখটা ধরে হিসাব করতে হবে। 1/1/2026 তারিখে আপনাদের বয়সসীমা 18 থেকে 32 হতে হবে। এই যে আপনাদের জন্ম তারিখ থেকে আপনারা এই তারিখ থেকে জন্ম তারিখটা বিয়োগ করবেন। এরপর যদি আপনাদের 18 থেকে 32 বছর বয়স এর মধ্যে থাকে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এখানে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এরপর 1, 2 ও 4 নং ক্রমিকে পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে এখানে 1, 2 ও 4 ক্রমিকে যে বিভাগীয় প্রার্থী বলতে এই বিভাগে যারা তুলা উন্নয়ন বোর্ডের রাজস্ব বাজেটে কর্মরত ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য থাকবে। এখানে আরো কিছু শর্ত রয়েছে। এই শর্তগুলো আমি এই পিডিএফ লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা এটি ডাউনলোড করে দেখতে পারবেন। এছাড়া আবেদন পূরণ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে, এটা আমরা দেখি। এই যে cdbteletalk.com.bd এই ওয়েবসাইটে আপনারা আপনাদের অনলাইনে যে আবেদনটা এটা এই ওয়েবসাইটে করতে পারবেন। এবং এখানে ফি জমাদানের শুরু তারিখ, পরীক্ষার যে ফি শুরুর তারিখ হচ্ছে 27/1 থেকে 27/1/26 সকাল 10টা, অর্থাৎ 27শে জানুয়ারি থেকে এটি শুরু হবে। অর্থাৎ অলরেডি আজকে সকাল 10টা থেকে শুরু হয়ে গেছে, আজকে 27 তারিখ। এরপর অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 26শে ফেব্রুয়ারি বিকাল 5টা পর্যন্ত। অর্থাৎ এখানে 1 মাসের মতো আপনাদেরকে সময় দিচ্ছে, জানুয়ারি 27 থেকে ফেব্রুয়ারি 26 তারিখ পর্যন্ত। এখানে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, সেটি হচ্ছে অনলাইনে আবেদনটা সাবমিট করার সময় আপনারা সাবমিট করার পরে 72 ঘন্টার মধ্যে এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিবেন, অন্যথায় ওটি ক্যান্সেল হয়ে যাবে। তো অনলাইনে আবেদন প্রার্থী তার রঙিন ছবি এখানে যে 300x300 পিক্সেল এবং স্বাক্ষর 300x80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। তো এই কাজটা করার জন্য পিকজিসাইজ নামে একটা ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে আপনারা আপনাদের ছবির কাজটা করে নিতে পারেন। তো আমি এই সংক্রান্ত ছবির কাজ করার জন্য একটি ভিডিও আমার অলরেডি এই চ্যানেলে আছে, আমি সেটির লিঙ্ক এখানে দিয়ে রাখবো। আপনারা চাইলে আপনাদের ছবিগুলোর কাজ কিভাবে করবেন সেটি ওইটি ভিডিওটি দেখার মাধ্যমে করে নিতে পারেন। তো অ্যাপ্লিকেশন করার আগেই আপনাদের এই কাজটা করে রাখতে হবে। আদারওয়াইজ অ্যাপ্লিকেশনে গিয়ে বেশি সময় নিলে এটা কিন্তু আপনাদের নেওয়া হয়ে যাবে, ডিসকানেক্ট হয়ে যাবে এবং পুনরায় আপনাকে আবার সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটি আবার ফর্ম ফিল আপ করতে হবে অনলাইনে। তো এর জন্য আপনাদের ছবির সাইজটা খেয়াল রাখবেন, এখানে অবশ্যই 100 কেবির বেশি হবে না এবং স্বাক্ষরের সাইজ 60 কেবির বেশি হতে হবে না, মানে সর্বোচ্চ এর মধ্যেই থাকতে হবে। এরপরে আপনারা সাবমিট করার পরে যে ইউজার আইডি পাবেন, ওই ইউজার আইডি ব্যবহার করে আপনারা পেমেন্ট করে ফেলবেন। তো পেমেন্টের জন্য আপনাদের টেলিটক সিম লাগবে। এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের 1 থেকে 9 নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ভ্যাট সহ অফারের যোগ্য 12 টাকা সহ মোট 112 টাকা। অর্থাৎ 1 থেকে 9 পর্যন্ত আপনাদের টাকা লাগবে 112 টাকা এবং 10 নং এর জন্য 50 টাকা এবং ভ্যাট সহ আপনাদের 6 টাকা কাটবে, এখানে টোটাল 56 টাকা কাটবে। এখানে 72 ঘন্টার মধ্যে আপনাকে এই পেমেন্টটি করতে হবে। এখানে দুটি মেসেজের মাধ্যমে আপনারা এই কাজটি করবেন, একটি হচ্ছে এভাবে স্যাম্পলটা আমরা দেখি, এখানে এক্সাম্পল দিয়েছে cdb.abcdef, abcdefটা আপনাদের ইউজার আইডি, এটা দেওয়ার পরে 16322 নাম্বারে আপনারা সেন্ড করবেন টেলিটক সিমের মাধ্যমে। 16322 দিয়ে সেন্ড করার পরে আপনাদের একটা পিন নাম্বার সহ একটি মেসেজ আসবে। এরপর আপনারা দ্বিতীয় মেসেজ সেন্ড করবেন পুনরায় 16322 নাম্বারে, সেই মেসেজটি হবে এরপরে পুনরায় যে মেসেজটি পাঠাবেন এটা হবে সিডিবি ইয়েস লিখে আপনারা ওই পিন নাম্বারটি যেটা আসছে এটি দিয়ে দেবেন। দেন আপনাদের সিমে যে টাকাটা প্রিপেড করে রেখেছিলেন এটা কেটে নেবে। এরপর আপনাদের একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে। তো এভাবেই আপনারা আপনাদের আবেদনটি সম্পূর্ণ করতে পারেন। যদি আবেদনের ক্ষেত্রে কারো কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ বন্ধুরা, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।